হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে শিবরাত্রির পার্ট 4 ব্লগ। আর পার্ট 3তে যেমন দেখলে প্রসেশন হচ্ছে, আর এই পার্ট 4এই দেখবে শুধুই আমাদের মানে পাড়ার ঠাকুরটা যে বেরিয়েছে, আমরা নেচেছি, আনন্দ করেছি, এনজয় করেছি। তো মানে ওই সেদিনের ওই যে বেরোচ্ছি সেইটার একটা ব্লগ, মানে ওই কোথা দিয়ে ঘুরলাম। হ্যাঁ, তো যাই হোক দেখো। আর আমি ঠিক করেছি যে মোটামুটি অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই জন্য আমি ঠিক করেছি যে একদিন পরপরই মানে ভিডিও পোস্ট করব, সপ্তাহে 3টে কি 4টে করে নয়, ওই মানে একদিন ছাড়া আমি একটা করে ভিডিও পোস্ট করব, সে ইউটিউবেই হোক আর ফেসবুক পেজেতেই হোক। তো আমার কাছে কিছু এখন ভিডিও আছে, ওগুলো আমি দিতে থাকবো। আর তারপর আমার মাথায় আসছে না, তারপর মানে আমি বলে তো দিচ্ছি একদিন পর পোস্ট করব। তো তারপর কি ভিডিও পোস্ট করব সেটা মানে আমি বুঝতে পারছি না। যাই হোক, যদি তোমরা পাশে থাকো নিশ্চয়ই জোগাড় হয়ে যাবে, কন্টেন্ট খুঁজে পেয়ে যাব। তো বাদ বাকি ব্লগটা দেখো, এন্ডে দেখা হচ্ছে। আর এই ভিডিওগুলো আমি দিইনি, মানে এই ভিডিওগুলো হচ্ছে আমরা যে পয়সানে বেরোচ্ছি তার কিছুক্ষণ আগে বিকালবেলা, আমরা তো বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, এটা হচ্ছে বিকালবেলা এই ঠাকুরটা যাচ্ছে। কোথাকার ঠাকুর তা আমি জানি না। বাজার, বাস স্ট্যান্ড, ডিবিসির পুল হয়ে আবার ব্যাকে আসবো, এসে ওই চৌধুরীপাড়া, তারপর হরিণখোলা মাঠ, বিশ্বাস গ্রাউন্ড হয়ে ওই বেনেপাড়া, রথতলা বা কেশবপুর হয়ে আমাদের পাড়ায় আসবো, এরকমই প্ল্যানটা আছে।
पैठे लागी हो अमरिया लागी हो मौसी लागी हो बने जब सरमी देही रंग गरमी पैठे लागी हो अमरिया लागी हो मौसी প্রচুর আলো দিয়েছে, তোমরা হয়তো সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছ না এই প্রচুর আলোর জন্য, কারণ আলোর জন্য ঠিক করে দেখা যাচ্ছে না। ওই যে বলে না সব চপাট হয়ে যাবে, আমাদেরও সব একবারে চপাট হয়ে গেল। মানে হচ্ছে যে এখানটা হচ্ছে হরিণখোলা, তো মানে এই জায়গাটার নাম হচ্ছে মানে হরিণখোলা, আর এখান থেকে আমাদের চলে আসতে হলো, কারণ ওই যে একটা বক্স ঢুকছে, মানে একটা ঠাকুরের প্রদর্শন ঢুকছে, আর আমাদের ঠাকুরটা কতক্ষণ ধরে হরিণখোলা মাঠেতে দাঁড়িয়ে আছে, মানে ওই প্রদর্শন সব নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ লড়াই হবে, বক্সের সঙ্গে বক্সের লড়াই হবে। আর অতক্ষণ ধরে কেউ থাকছিল না, মানে সব ছেলেগুলো ছিল, কিন্তু সব মেয়েগুলো চলে এলো, যেন আমাকেও চলে আসতে হলো, আর নাচা ফাচা সব মাথায় উঠে গেল একবারে। আসার পর কিছুক্ষণ পরেই যে এতগুলো ঠাকুর গেল, আর তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমাদের পাড়ার ঠাকুরটা যাই হোক এলো। আসার পর এই যে এই ঠাকুরটা যাওয়ার পরই আবার একটা ঠাকুর মানে ওই গেছে এই রাস্তা দিয়ে, দেখো তোমরা দেখতে পাবে, তো সেই ঠাকুরটার সঙ্গে লড়াই হলো কিছুক্ষণ। তারপর আমাদের ঠাকুরটা মোটামুটি জলে পড়তে পড়তে রাত্রির 1টা হয়েছে, আর তখন আমি যাইনি, মানে ঠাকুরের ওখানে যাইনি, যখন বিসর্জন ছিল তখন যাইনি। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দাও। ওকে, বাই বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।